যারা মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করে শর্ট টার্মে ভালো ইনকাম করতে চায়, আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্য। তাই আজকের এই ভিডিওতে আমরা সেরকম কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করবো যেগুলো কিন্তু শর্ট টার্মে আপনাকে একটা ভালো প্রফিট দিতে পারে। তো যারা যারা খুব রিস্ক নিতে পছন্দ করেন, আজকের ভিডিওটা হবে স্পেশালি তাদের জন্য। এবং যারা রিস্ক নিতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এই ভিডিওটা থেকে অবশ্যই দূরে থাকবেন। চাইলে আপনি দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় আপনার এই ভিডিওটা থেকে দূরে থাকাই ভালো। কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু ফান্ড নিয়ে আলোচনা করবো যেগুলো কিন্তু শর্ট টার্মে আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। নমস্কার, আমি দীপেন্দু গায়ন এবং আজকের এই সিরিজে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ফান্ড নিয়ে আমরা কথা বলবো, যেখানে আমি 3-4টে ফান্ড আপনার সাথে শেয়ার করবো যেগুলো কিন্তু বেস্ট মোমেন্টাম ফান্ড বলা হয়। মোমেন্টাম ফান্ডে ইনভেস্ট করার আগে সবার আগে জানতে হবে যে হোয়াট ইজ মোমেন্টাম ফান্ড। দেখো, মোমেন্টাম ফান্ডও কিন্তু একটা টাইপ অফ ফান্ড, যেখানে কি করে ফান্ড ম্যানেজার সেই রকম কিছু স্টকে তাদের যে অ্যাসেটটা আছে সেটা অ্যালোকেট করে। কোথায়? যারা রিসেন্টে ভালো পারফর্ম করছে এবং যাদের আর্নিং গ্রোথ ভালো, সেই রকম স্টক খুঁজে খুঁজে তারা কিন্তু সেই সব স্টকে তাদের অ্যাসেটটাকে অ্যালোকেট করে, যাতে নিয়ার ফিউচারে সেই সব স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে। এবং তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভলি থাকে, কারণ মার্কেট কোন দিকে যাচ্ছে এবং মার্কেট কোন দিকে পড়ছে সেটা কিন্তু তারা ভীষণ ভীষণ নজর রাখে। কারণ তারা কিছু কিছু সময় এমনও হয়, তারা যাতে মার্কেটটাকে ক্যাপচার করতে পারে তারা কিন্তু শর্ট সেলও করে। তো যেখান থেকে তারা স্টক বেচে দিয়ে যাতে নিচে কিনতে পারে, সেটা কিন্তু শর্ট সেল বলা হয়। যে আমি উপরে বেচলাম এবং নিচে কিনে নিলাম, দ্যাট ইজ কল্ড শর্ট সেল। তো তারা কিন্তু সেই সব রিস্কও কিন্তু মাঝে মাঝে নিয়ে থাকে। এটা হলো মোমেন্টাম ফান্ড, যেখান থেকে আপনি শর্ট টাইম পিরিয়ডে একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করতে পারে। এখানে কিছু পজিটিভ দিক কিন্তু আছে এবং নেগেটিভ দিকও আছে, সেগুলো আমরা ভিডিওর শেষে গিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে আপনাদের সাথে যেই 3-4টে ফান্ড আমি সিলেক্ট করেছি সেগুলো নিয়ে আপনাদের দেবো বিস্তারিত তথ্য। এখন আমরা আছি স্ক্রিনে আমি আপনাদের জন্য 4টে ফান্ড আমি সিলেক্ট করেছি। একটা ফান্ড আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে নিপ্পন ইন্ডিয়ান নিফটি 500 মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ড। এখানে কি বলা যায়, নিফটি 500-এর যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স থেকে এই 500টা কোম্পানি থেকে টপ 50 কোম্পানির মধ্যে কিন্তু এরা ইনভেস্ট করে রেখেছে। এদের যে পোর্টফোলিওটা আছে সেটা কিন্তু মাত্র 50টা কোম্পানি নিয়ে কিন্তু পোর্টফোলিও, যেখানে যারা এই 50টা কোম্পানি মার্কেট অনুযায়ী কিন্তু হাই পারফরমেন্স এবং হাই গ্রোথ কোম্পানি, যেখানে তারা তাদের অ্যাসেটটাকে অ্যালোকেশন করেছে। কেমন? বর্তমানে অ্যাজ অফ 9 মানে আজকে 9 ডিসেম্বরে এটার যে ন্যাপ ভ্যালু আছে সেটা কিন্তু 9.6 মানে 9.5 টাকার কাছাকাছি কিন্তু এর ন্যাপ ভ্যালু। এটা রিসেন্টলি যা স্টার্ট হয়েছে, তার সেই কারণে কিন্তু এখন কোনো ডেটা কিন্তু এখানে শো করছে না। রিসেন্টলি হবে হয়তো 3-4 মাস কিন্তু হয়েছে রিসেন্টলি। কেমন? তো এই ফান্ডের যদি আমরা এক্সপেন্সেস রেশিও দেখি তাহলে কিন্তু জাস্ট 0.25% মাত্র, মানে একদম 0.25%। এখানে কিন্তু কোনো এক্সিট লোড নেই। আপনি যদি নর্মালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং 1 বছরের আগে যদি আপনি তুলে নেন, সেখানে কিন্তু আপনাকে একটা 1% চার্জ দিতে হয় এবং এক্সিট লোডের সময় কিন্তু কিছু পার্সেন্ট কিন্তু আপনাকে পে করতে হয়। এখানে কিন্তু কোনো রকম এই ফান্ডগুলোতে, মোমেন্টাম ফান্ডে কিন্তু কোনো এক্সিট লোড নেই। এখানে লক ইন পিরিয়ড, নো লক ইন পিরিয়ড। আপনি কিন্তু কোনো সময়, যে কোনো সময় বেচতে পারেন, যে কোনো সময় কিন্তু কিনতে পারেন, সেখানে কোনো বাধা নেই। কিন্তু এদের যে বেঞ্চমার্ক আছে সেটা কিন্তু নিফটি 500 মোমেন্টাম 50, মানে ওই 500টা কোম্পানির মধ্যে থেকে একদম বাছাই করে 50টা কোম্পানি তুলে আনা হয়েছে। কেমন? এখানে আপনি 500 টাকা থেকে এই ফান্ডটাতে নর্মালি 500 টাকা থেকে আপনি এসআইপি স্টার্ট করতে পারেন, এবং যদি লামসাম করতে চান তাহলে 1000 টাকা দিয়ে কিন্তু আপনাকে লামসাম করতে হবে। এবং রিস্ক ফ্যাক্টর যেটা বলছে সেটা কিন্তু ভেরি হাই রিস্ক বলা হয়েছে, কারণ মোমেন্টাম ফান্ড হয় কিন্তু ভেরি হাই রিস্কের জন্য। এর জন্য ভিডিওর প্রথমে আমি বলেছি, যারা রিস্ক নিতে ভীষণ ভালোবাসে এবং শর্ট টার্মে যারা প্রফিট বানাতে চায়, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। কেমন? এবং যদি আমরা ট্যাক্সের কথা বলি তাহলে শর্ট টার্ম মানে এসটিসিজি হলো রিটার্ন ট্যাক্স অ্যাট 20% ইফ ইউ রিডিম বিফোর 1 ইয়ার। এটা তো নর্মালি সবার জন্যই, যারা 1 বছরের আগে প্রফিট নিয়ে বেরিয়ে যাবে তাদের জন্য শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এবং 1 বছর যারা হোল্ড করবে তাদের জন্য লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো লং টার্মে কিন্তু আপনাকে 12.5% পে করতে হবে, এবং সেখানে কিন্তু আপনি 1,25,000 টাকা অবধি কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। কেমন? এবং যদি আপনি শর্ট টার্ম নিতে চান সেখানে কিন্তু আপনাকে 20% ট্যাক্স দিতে হবে। এতে যে অ্যাসেট অ্যালোকেশন আছে সেটা তখন ইকুইটিতে 99.8% কিন্তু ইকুইটি অ্যালোকেশন আছে, যেখানে টোটাল লার্জ ক্যাপ আছে 62.5%, মিড ক্যাপে এরা অ্যালোকেশন করছে 33%, এবং স্মল ক্যাপে এদের যে ইনভেস্টমেন্ট আছে সেটা কিন্তু প্রায় 3.75%-এর কিন্তু কাছাকাছি। যেখানে এদের যে টপ হোল্ডিং আছে মানে স্টকে, সে কিন্তু ট্রেন্ড আছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আছে, ভারত ইলেকট্রনিক্স আছে এবং সিমেন্স আছে। এবং এর যে টপ সেক্টর অনুযায়ী সেটা কিন্তু ক্যাপিটাল গুডস, সার্ভিসেস, ফিনান্সিয়াল এবং অটোমোবাইল। এই কটা স্টক বা এই কটা সেক্টরে কিন্তু এটা সব থেকে বেশি তাদের অ্যাসেটটাকে অ্যালোকেট করা হয়েছে। সো এখন যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো সেই ফান্ডের নাম হচ্ছে টাটা নিফটি মিড ক্যাপ 150 মোমেন্টাম 50। মানে এই যে নিফটির যে 150 কোম্পানি আছে, মিড ক্যাপের যে 150 ইন্ডেক্স ফান্ড আছে, সেখান থেকে টপ 50টা কোম্পানি নিয়ে কিন্তু এই ফান্ডটা তৈরি হয়েছে, যার বর্তমান ন্যাপ ভ্যালু হচ্ছে 19.95 টাকা, মানে অ্যারাউন্ড 20 টাকায় আমরা এখানে মেনে ধরলাম। এটার যে ম্যাক্সিমাম রিটার্ন আছে এটা কিন্তু দেখতে পাচ্ছ 2022-এ এই ফান্ডটা ওপেন হয়েছিল, তখন ন্যাপ ভ্যালু ছিল অনেকটাই কম। এখন বর্তমানে কিন্তু ন্যাপ আছে 19.95 টাকা, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই ফান্ডটার যে এক্সপেন্স রেশিও আছে সেটা কিন্তু 0.43% মাত্র, এবং যার এক্সিট লোড আছে 0.25%।
কিন্তু এখানে এক্সিট লোড কিন্তু 0.25 হচ্ছে, যেখানে বলা হয়েছে যে আপনি যদি 90 দিনের মধ্যে মানে 3 মাসের মধ্যে রিডিম করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 0.25% মাত্র রিডিমশন চার্জ কিন্তু দিতে হবে। কেমন? এখানে হচ্ছে লক ইন পিরিয়ড, নো লক ইন পিরিয়ড। এই ফান্ড সাইজ হচ্ছে 686 কোটি টাকা মাত্র, যেখানে আপনি নর্মাল এসআইপি 500 থেকে স্টার্ট করতে পারেন এবং লামসাম আপনি এখান থেকে স্টার্ট করতে হবে মাত্র 5,000 টাকা দিয়ে। এই ফান্ডটা কিন্তু ভেরি হাই রিস্ক একটা ফান্ড। তো এই ফান্ডটা রিসেন্টলি যা পারফর্ম করেছে সেটা এখানে দেখতে পাচ্ছ যে এক মাসে এই ফান্ডটা 6.5%-এর কাছাকাছি এটা পারফর্ম করেছে, 3 মাসে 4%, 6 মাসে 9.65% এবং 1 ইয়ারে এটা অ্যারাউন্ড 39% কিন্তু এটা রিটার্ন কিন্তু দিয়েছে এই ফান্ডটা। এবং এদের যে অ্যাসেট অ্যালোকেশন আছে সেটা কিন্তু অ্যারাউন্ড দেখতে পাচ্ছি ইকুইটিতে 100% আছে, যেখানে এরা লার্জ ক্যাপে অ্যারাউন্ড 13.5%-এর কাছাকাছি এটা অ্যাসেট অ্যালোকেশন করেছে এবং মিড ক্যাপে কিন্তু সব কিছু মিড ক্যাপের মধ্যে কিন্তু এরা অ্যাসেট অ্যালোকেশন করেছে। এদের যে টপ হোল্ডিং আছে এটা কিন্তু ডিকসন আছে, বিএসসি আছে, কামিন্স আছে, পিভি ফিনটেক আছে এবং যে টপ সেক্টর সেটা কিন্তু অ্যারাউন্ড ক্যাপিটাল গুডস, কনস্ট্রাকশন, এনার্জি এবং সার্ভিসেস, যেখানে এরা এদের টপ হোল্ডিং কিন্তু এইসব কোম্পানিতে এরা ইনভেস্ট করে রেখেছে। কেমন? এবং নেক্সট যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এডেলভিসিস নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। তো এটাও সেম অ্যাজ টাটা মিড ক্যাপের মতো, যেখানে আগের ফান্ডে আমরা কথা বললাম সেরকমই এরাও কিন্তু সেই 150 মোমেন্টাম ফান্ডে নিয়ে 50টা স্টক নিয়ে কিন্তু এরা এই ফান্ডটাকে তৈরি করেছে, যার বর্তমান ন্যাপ ভ্যালু হচ্ছে 19.95, মানে ওই আগেরটার মতো সেম 20 টাকা কিন্তু এর বর্তমান ন্যাপ ভ্যালু। যদি আমরা এর এক্সপেন্স রেশিও দেখি তাহলে টাটার থেকে একটু বেশি 0.46% মাত্র, এবং এটার এক্সিট লোড কিন্তু টাটার থেকে বেশি, কারণ টাটা ছিল এক্সিট লোড 0.25%, এটা কিন্তু 0.5%। এটাও বলেছে যে নর্মালি আপনি যদি 30 দিনের মধ্যে, ওটা টাটার কি ছিল যদি 3 মাসের মধ্যে, এটা কিন্তু 30 দিনের মধ্যে যদি আপনি উইথড্র করেন সেক্ষেত্রে আপনাকে 0.5% মাত্র এক্সিট লোড দিতে হবে। এটার লক ইন পিরিয়ড, নো লক ইন পিরিয়ড। এটা কিন্তু স্টার্ট হলো 2022-এর 10ই নভেম্বর, মানে 2 বছর 1 মাস বয়স এই ফান্ডটা। এই ফান্ডটাতে যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি 100 টাকাতে এসআইপি স্টার্ট করতে পারেন এবং লামসাম 105 টাকা মাত্র। এবং এই ফান্ডটার যদি আমরা রিটার্ন ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবেন যে এক মাসে অ্যারাউন্ড 6.35% রিটার্ন দিয়েছে, 3 মাসে 4%, 6 মাসে 10% রিটার্ন কিন্তু দিয়েছে, যেটা কিন্তু নর্মালি এফডি থেকে অনেকটাই বেশি। এবং এক ইয়ারে মানে এক বছরে অ্যারাউন্ড 40% রিটার্ন আপনার দিয়েছে এক বছরে, যেখানে এদের ইকুইটিতে কিন্তু সব থেকে বেশি হোল্ডিং, এবং ডেট ফান্ডেও কিন্তু এরা কিছু কিছু হোল্ডিং হয়েছে 0.35% কিন্তু মাত্র, যেখানে লার্জ ক্যাপে আছে 13.5% এবং মিড ক্যাপে কিন্তু 86.49% অলমোস্ট। এদের যে টপ হোল্ডিং আছে সেটা কিন্তু বিএসসি আছে, ডিকসন আছে, কামিন্স আছে, লুপিন আছে, এবং টপ সেক্টর এখানে যারা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল গুডস, কনস্ট্রাকশন, এনার্জি এবং হেলথ কেয়ার। এই চারটে কিন্তু সব থেকে মোস্ট প্রবলি এরা এই কোম্পানিগুলোতে কিন্তু অ্যাসেটটাকে অ্যালোকেট করে রেখেছে। এবং লাস্ট যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে ইউটিআই নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড। এটা কিন্তু নিফটি 200 যে ইন্ডেক্স ফান্ড আছে সেখান থেকে টপ 30 কোম্পানি মানে 200টা কোম্পানি থেকে বাছাই করে 30টা কোম্পানিতে এরা ইনভেস্ট করেছে। কেমন? তো এই ফান্ডটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা কিন্তু 2021-এ কিন্তু স্টার্ট হয়েছিল, যেখানে যাদের ন্যাপ ভ্যালু ছিল 9 টাকা, সেখান থেকে কিন্তু এখন বর্তমানে 24 টাকা 30 পয়সা কিন্তু ন্যাপ ভ্যালু দাঁড়িয়ে আছে, যার এক্সপেন্সেস রেশিও 0.42% মাত্র। এটা কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে নো চার্জেস অন উইথড্রল, মানে দেয়ার ইজ নো এক্সিট লোড। আপনি যখন খুশি বেচতে পারেন, যখন খুশি কিন্তু কিনতে পারেন। আমরা যদি এই ফান্ডের সিএজিআর দেখি, ঠিক আছে, অ্যারাউন্ড 3 বছরে এই ফান্ডটা কিন্তু 19.70% কিন্তু সিএজিআর করেছে, যেটা লাস্ট এক বছরে 34.5% কাছাকাছি। কেমন? এই ফান্ডের যদি আমরা টপ হোল্ডিং দেখি সেক্টরে, এটাও কিন্তু ক্যাপিটাল গুডস, অটোমোবাইল, সার্ভিসেস, ফিনান্সিয়াল এবং এনার্জি, এই কয়েকটা সেক্টরে কিন্তু এটা টপ হোল্ডিং কিন্তু এদের আছে। যেখানে যে টপ হোল্ডিং আছে সেখানে কিন্তু টপ হোল্ডিংয়ের মধ্যে কিন্তু এনটিপিসি, টাটা মোটর, ট্রেন্ড, ভারতী এয়ারটেল, আদানি, সিমেন্স, এইসব ভালো ভালো বেস্ট কোম্পানিতে কিন্তু এরা ইনভেস্ট করে রেখেছে এদের অ্যাসেটটাকে। ওয়েল, আজকের এই ভিডিওতে আপনার সাথে কিন্তু 4টে বেস্ট মোমেন্টাম ফান্ডে নিয়ে শেয়ার করলাম, যাদের এক্সপেন্স রেশিও কিন্তু ভীষণই কম, সেখানে কিন্তু কোনো এক্সিট লোড নেই, যেখানে আপনি নর্মালি আপনি কিন্তু যে কোনো সময় বেচতে পারেন, কিনতে পারেন, কিন্তু কিছু সময়ের জন্য এরা কিন্তু একটা রিডিমশন রেখেছে, যারা এক একটা ফান্ডে 30 দিন 3 মাস এর থেকে বেশি কিন্তু এটা হয় না। তো আপনি মোটামুটি যদি 6 মাস বা 1 বছরের ভিশন নিয়ে এইসব ফান্ডে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন কিন্তু যেখান থেকে জেনারেট করতে পারেন। নর্মালি 16% to 20% কিন্তু আপনি নর্মালি জেনারেট করতে পারেন, কারণ এরা ভালো ভালো মোমেন্টাম, যাদের হাই গ্রোথ কোম্পানি, যাদের ইপিএস গ্রোথ ভালো, সেই সব কোম্পানিতে কিন্তু এরা ইনভেস্ট করে, কারণ এরা অ্যাক্টিভলি ম্যানেজ করতে থাকে। তো এইসব ফান্ডে, মোমেন্টাম ফান্ডে যখন আপনি ইনভেস্ট করবেন সেখানে যেমন কিছু ভালো ভালো অ্যাডভান্টেজ আছে, সেখানে কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও কিন্তু এখানে আছে। যেমন ধরুন আপনি যদি অ্যাডভান্টেজের কথা বলেন তাহলে কিন্তু যেমন হাই রিটার্ন পোটেনশিয়াল এইসব স্টক মানে মিউচুয়াল ফান্ডগুলোতে হয়ে থাকে, সেরকম কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কিন্তু হাই রিস্কও হয়। তো যেখানে খুব বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে সেখানে কিন্তু খুব হাই রিস্কও থাকে। তাই এইসব ফান্ডগুলো প্রথমে বলেছি যারা রিস্ক পছন্দ করে এই ফান্ডগুলো কিন্তু স্পেশালি তাদের জন্য। যেমন তো এদের আরও একটা যেমন অ্যাডভান্টেজ থাকে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। এরা কি করে, সমস্ত কিন্তু একটা সেক্টরে কিন্তু এদের ফান্ডটাকে অ্যালোকেট করে না। এরা কি করে, না
ধরুন 8টা-10টা সেক্টরে এদের ফান্ডটাকে অ্যালোকেট করে, তার কিন্তু রিস্ক ফ্যাক্টরটা কিন্তু অনেকটাই কমে যায়। এখানে আরও একটা অ্যাডভান্টেজ কাজ করে যে শর্ট টার্ম বেনিফিট। তো এই ফান্ডগুলো যেহেতু খুব অ্যাক্টিভলি ম্যানেজ হয়, সেহেতু কিন্তু এই ফান্ডগুলো শর্ট টার্মে কিন্তু আপনাকে ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারে। সেই রকমই শর্ট টার্মে ফোকাস থাকার কারণে যদি মার্কেট কোনো রকমভাবে কোলাপস হয়ে যায়, না কোলাপস তো হওয়ার কথা না, যদি কোনো রকমের নেগেটিভ বায়াসের কারণে মার্কেট নিচে পড়ে গেল এবং একই জায়গায় থেকে গেল, সেই কারণে কিন্তু শর্ট টার্মে কিন্তু আপনি কোনো রিটার্ন কিন্তু এখান থেকে পাবেন না। তাই এইসব ফান্ডগুলো যেহেতু খুব ভালো হয় এবং সেহেতু কিন্তু খুব খারাপ পারফরমেন্সও কিন্তু করতে পারে ইন শর্ট টার্মে। তাই যারা একদমই রিস্ক পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু অনেক মিউচুয়াল ফান্ড আছে যেখানে আপনারা নর্মালি বিনা টেনশনে বিনা চিন্তায় কিন্তু আপনারা সেখানে ইনভেস্ট করতে পারেন। আর সেই রকম ফান্ড নিয়ে যদি আপনারা জানতে চান, আমাদের প্লেলিস্টে যান, মিউচুয়াল ফান্ডের প্লেলিস্টে, সেখানে প্রচুর ভিডিও আপনার জন্য বানানো আছে, যেখান থেকে আপনি নর্মালি যদি আপনি প্রত্যেক কটা ভিডিও দেখেন, তাহলে আপনার মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অনেক ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আপনি সেই ভিডিওগুলো দেখবেন এবং সেইভাবে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।